নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। নির্বাচিত সরকার না হলে যে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না, সেটা বারবার প্রমাণ দেখাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের মধ্যে বৈঠক হয়েছে এবং একের পর এক বৈঠক হচ্ছে। আর এতে করে বাংলাদেশ জনগণের কথা চিন্তা না করে, বাংলাদেশের অতীত ইতিহাসের কথা চিন্তা না করে, বাংলাদেশের আত্মসম্মান এর কথা চিন্তা না করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উঠে পড়ে লেগেছে। এই অন্তর্বর্তী সরকার যে নির্বাচিত নয় এবং তারা মানুষের কথা জানেন না, বুঝতে পারেন না, যার কারণেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্য উঠে পড়ে লেগেছে। এর একটাই কারণ, যে কোনো উপায়ে ভারতকে শত্রুতায় পরিণত করা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে যে ৭১ সালে যে নারকীয় হিংসা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা, অবিভক্ত দেশ হিসেবে বা স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবি করেছে বাংলাদেশ, সেই সঙ্গে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন অর্থাৎ পাকিস্তানে নিয়ে যাওয়া। এছাড়া জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে, ইসরায়েলের হিংসা নিয়ে আলোচনা হয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা দাবি করেছে বাংলাদেশ। ক্ষমা প্রার্থনা দাবি করেছে বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার। পাকিস্তানকে ক্ষমা করার মতো বাংলাদেশের দাবি চাওয়াটা কি উচিত? না, আজও নয় আর ভবিষ্যতেও কখনো নয়। এমনই নৃশংস ঘটনা ঘটিয়েছে পাকিস্তান বাংলাদেশে, অথচ আমরা যদি বাংলাদেশের জনগণের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? যে ইসরায়েলের ফিলিস্তিনিদের উপর হামলা, আর এই কারণে 50,000-এর উপর ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে হামাস সহ। তাদের জন্য বাংলাদেশের মানুষ দেশে প্রতিবাদ জানাচ্ছেন, উত্তাল করে দিচ্ছেন, অর্থাৎ তাদের মানবতা জাগছে ফিলিস্তিনিদের জন্য। কিন্তু পাকিস্তানকে ক্ষমা চাইতে বলছে বাংলাদেশের ইউনূস সরকার। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের মানুষের ফিলিস্তিনিদের জন্য মানবতা দেখানো আর পাকিস্তানের কাছে বাংলাদেশের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা দাবির যোগসূত্র কোথায়? যোগসূত্র আছে। বাংলাদেশে ৭১ সালের আগে পাকিস্তান ৩০ লক্ষ বাঙালির প্রাণ কেড়ে নিয়েছিল, সেই সঙ্গে ৩ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল। পৃথিবীর ইতিহাসে সবথেকে জঘন্যতম একটা নারকীয় ঘটনা পাকিস্তান করেছিল বাংলাদেশে। যে বাংলাদেশ স্বেচ্ছায় স্বাধীনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েও পাকিস্তানের সঙ্গে গিয়েছিল, সেই পাকিস্তান বাংলাদেশকে নারকীয় একটা হিংসা উপহার দিয়েছে। কখনো কোনো দিন ক্ষমা করা যায় না পাকিস্তানকে।
সেই সঙ্গে রয়েছে ভারতের প্রসঙ্গ, কারণ বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারতেরও হাজারের উপর সৈন্য শহীদ হয়েছেন। তাই এটা ভারতীয়রা মন থেকে নিতে পারছেন না যে বাংলাদেশ কী করে নিজের দেশের 30 লক্ষ শহীদের উপর দাঁড়িয়ে পাকিস্তানকে ক্ষমা প্রার্থনা দাবি করতে পারে। এই 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আজকের বাংলাদেশের সরকার হিসেবে দেশকে পরিচালিত করতে পারছে ইউনূস সরকার উপদেষ্টারা। সেই কৃতজ্ঞতা বোধ যে ইউনূস সরকারের উপদেষ্টাদের নেই, সেটা যেন পাকিস্তানকে ক্ষমা প্রার্থনা দাবি করার মাধ্যমে আবার প্রমাণ হলো। আসলেই তারা নিজের দেশের 30 লক্ষ শহীদের প্রাণের মূল্য যে দেয় না। নির্বাচিত হলে তারা বুঝতে পারত যে 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে তাদের দেশ পেয়েছেন, তাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করতে প্রাণ দিয়েছেন, নিজেদের দেশের নারীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আসলেই বর্তমান ইউনূস সরকারের আত্মসম্মান বোধ নেই, থাকলে কোনো অবস্থায় পাকিস্তানকে এভাবে ক্ষমা প্রার্থনার দাবি করতো না। যদি আত্মসম্মান বোধ থেকে থাকতো, যদি তাদের আত্মগরিমা থেকে থাকতো বাঙালি হিসেবে, কোনো অবস্থায় পাকিস্তানের কাছে ক্ষমা প্রার্থনার দাবি করতো না। পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে কোনো অবস্থায় ক্ষমা করার যোগ্য নয়। পাকিস্তান নারকীয়, পৃথিবীর মধ্যে সবথেকে নৃশংসতম একটা ঘটনা ঘটিয়েছে পাকিস্তান বাংলাদেশে। এবার আসি মানবতার কথা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাহলে কি নিজের দেশের পূর্বপুরুষদের 30 লক্ষ, ভাবুন 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন পাকিস্তানিদের দ্বারা, সেই 30 লক্ষ মানুষের উত্তরপুরুষ বাংলাদেশে কত হতে পারে বর্তমানে? তাদের সঙ্গে অন্যায় হচ্ছে না, তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে না? যে 30 লক্ষ পরিবারের উত্তরপুরুষ বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন, ভারতের কথাও কিন্তু চিন্তা করছে না। কারণ ভারতও কিন্তু বাংলাদেশকে স্বাধীন করতে হাজারের উপর সৈন্য শহীদ হয়েছেন। দেখতে হয়েছে ভারতকেও নিজেদের সৈন্যের শহীদ হওয়া। 1 কোটি উপর বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময়। আসলেই মূল কথা এটা নয়, মূল কথা এটাই যে ইউনূস সরকার নির্বাচিত নয়, যার কারণে সাধারণ মানুষ কি চাইছেন সেটা তারা জানেন না, বোঝেন না, যার কারণেই নিজেদের কট্টরপন্থী মানসিকতার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন। নিজের দেশের 30 লক্ষ বাঙালির আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নিজের দেশের 30 লক্ষ বাঙালির শহীদের প্রাণের সঙ্গে প্রতারণা করে। এই সরকার প্রতারণার সরকার, না হলে কোনো দিন পাকিস্তানকে ক্ষমা প্রার্থনার দাবি করতো না, যদি সত্যিকার অর্থেই মানুষের দ্বারা নির্বাচিত সরকার হতো ইউনূস সরকার। আসলে মূল কথা হলো যে ভারত বিদ্বেষ তৈরি করা, ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করা, কিন্তু কোনো অবস্থায় ভারত বাংলাদেশের পাদে পা দেবে না। কারণ ভারত এখন উঠতি অর্থনৈতিক দেশ, খুব দ্রুত 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে পৃথিবীতে ভারত। তাই এখন কোনো অবস্থায় বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারত কোনো প্রতিক্রিয়া দেখাতে যাবে না, কোনো ধরনের সক্রিয়তা দেখাতে যাবে না। আর যদি বাংলাদেশের ইউনূস সরকারের কথা বলি, যে শুধু ভারত
বিরোধী মানসিকতা, ভারত বিদ্বেষ, ভারতের প্রতি ঘৃণার কারণেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করে যাচ্ছে ইউনিস সরকার। আর কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পরও কিন্তু ভারত থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কোনো বাধা দেওয়া হয়নি, বরং ইউনিস সরকারকে অভিনন্দন জানানো হয়েছিল। কোনো ধরনের শত্রুতা করেনি ভারত। আসলেই বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুতা করতে চাইছে, যার কারণেই শত্রুর শত্রু মিত্র, সেই ব্যাখ্যায় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চাইছে যাতে ভারতকে শত্রু বানানো যায়। যেহেতু এতদিন ধরে লাগাতার ভারতের বিরুদ্ধে বিদ্বেষ করেও ভারতের নেতাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করার মতো ঘটনা ঘটাতে পারেনি, এটাই মূল কারণ। আসলেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক করছে শুধু ভারত বিরোধিতা করতে গিয়ে, আর পাকিস্তানের সুযোগ নিচ্ছে যাতে কাশ্মীর দিয়ে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সঙ্গে ভারত বাংলাদেশের যে 4000 কিলোমিটারের উপর সীমান্ত রয়েছে সেগুলোকে কাজে লাগানো যায় ভারত বিরোধিতায়। এইটাই মূল কারণ। না হলে বাংলাদেশের সঙ্গে বাঙালির সঙ্গে যে ঘটনা, যে নারকীয়, যে নৃশংস ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, কোনো অবস্থায় কোনো দিনও সম্পর্ক রাখার মতো পরিস্থিতি আসবে না। কিন্তু ইউনিস সরকার যেহেতু নির্বাচিত নয়, সাধারণ জনগণের অনুভূতি, অনুভব, আত্মসম্মান, শহীদের মৃত্যু যে কত যন্ত্রণাদায়ক বুঝতে পারছেন না, যার কারণেই নিজের দেশের বাঙালিদের সঙ্গে প্রতারণা করে, নিজের দেশের শহীদদের সঙ্গে প্রতারণা করে, শহীদদের অসম্মান করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে বারবার আগ্রহ দেখাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।